বাথরুমের যে কমোড রয়েছে সেটা ফ্ল্যাশ হচ্ছে না। ফ্ল্যাশ ট্যাঙ্কি বা লোডাউন ট্যাঙ্কির ভিতরে পানি নেই। এই কারণে মূলত ফ্ল্যাশ হচ্ছে না। আমরা অ্যাঙ্গেল স্টপ কক ঘুরিয়ে দেখছি পানি আসছে কিনা, তো কোনো প্রকার পানি আসছে না, অর্থাৎ এই যে বল কক দেখছেন বল কক জাম হয়ে রয়েছে। তো এই অবস্থায় বল কক খুলে পরিষ্কার করা যায়, সম্পূর্ণ পরিষ্কার করলে ঠিক হয়ে যাবে, অথবা বল কক পরিবর্তন করে দেওয়া যায়। তো আমরা কি করব, বল কক খুলব। বল কক খোলার জন্য এই যে একটি লক রয়েছে, বল ককের হেডের উপরে যে লিভার দেখছেন এই লিভারটা এই লক দিয়ে আটকানো থাকে। তো আমরা লকটা খুলে নিয়েছি এবং এই যে লিভার উঠিয়ে নিয়ে আসছি, তার মাথায় একটি রাবার থাকে। ওই রাবারটা মূলত বল ককের হেডের উপরে একটি ছিদ্র থাকে, ওই যে ছোট আকারে পানি আসছে ওই ছিদ্রটা বন্ধ করে দেয়, ফলে এয়ার গ্যাপ বন্ধ হয়ে যাওয়ার ফলে পানি অটোমেটিকভাবে বন্ধ হয়ে যায়। আর ওই লিভারটি মূলত পানি যখন লোডাউন ট্যাঙ্কির ভিতরে পূর্ণ হয়, আস্তে আস্তে লোডাউন ট্যাঙ্কির পানির লেভেল পূর্ণ হয়, তখন ওই বলটা উপরের দিকে আসে এবং ওই লিভারের মাধ্যমে ওই ছিদ্রটা বন্ধ হয়ে যায়। তো আমরা বল ককের হেড খুলেছি। একটু কম্বিনেশন প্লেয়ার ব্যবহার করে যদি আপনারা ডানে বামে ঘুরলি দেন, লক করা থাকে, তাহলে খুলে যাবে। এবং বল ককের ভিতরে একটি পিস্টন রয়েছে, এটাও খুলে নিয়েছি। তো এগুলো পরিষ্কার করলেই মূলত সমস্যার সমাধান হয়ে যাবে। অথবা বল ককের নিচের দিকে যেখানে লো ডাউন টাঙ্কির নিচে কানেকশন পাইপ আটকানো থাকে, ওই কানেকশন পাইপ খুলে একটি ফিল্টার পাওয়া যাবে বল ককের নিচের দিকে। ওই ফিল্টারটি মূলত জাম হয়ে যায় আয়রনের কারণে। তো সেটা মূলত যদি পানি ভিতরে না আসে ওই ফিল্টারটি পরিষ্কার করতে হয়, অথবা ফিল্টার বাদ দিয়ে দিতে হয়। তো দেখেন পানি আসছে, যেহেতু পানি আসছে, বল ককের যে হেড রয়েছে হেডের সাথে একটি রাবার গ্যাসকেট থাকে, ওই রাবার গ্যাসকেট খুলে পরিষ্কার করলেই সমস্যার সমাধান হয়ে যাবে। আর ওই যে পিস্টন খুলে নিয়েছি সেটাও পরিষ্কার করে দেবো, যাতে ওই ময়লাগুলো পরবর্তীতে ঝামেলা না করে। এবং বল ককের ভিতরে কতগুলো ময়লা রয়েছে আপনারা দেখতে পেলেন। যেহেতু প্রচুর পরিমাণে আয়রন জমে পানির সাথে, এই বল কক জাম হয়ে যায়। আমরা বল ককের ভিতরে পরিষ্কার করে দিচ্ছি যতটুকু সম্ভব। এবং এই যে বল ককের হেড রয়েছে, হেডের সাথে যে রাবার গ্যাসকেট সেটাও খুলে আমরা পরিষ্কার করে দিয়েছি। তো এটা এখন ফিটিং করে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। এভাবেই মূলত বল কক আমরা পরিষ্কার করে দিয়ে থাকি। যদি বল কক অটোমেটিকভাবে পানি বন্ধ করতে না পারে, অটো কাট না করতে পারে, তাহলে বল কক খুলে পরিষ্কার করলে সমাধান হয়ে যায়। মূলত ওই যে একটি ছোট ছিদ্র রয়েছে সেখান থেকে ওই এয়ার গ্যাপটা বন্ধ করে দিলেই মূলত বল ককের পানি অটোমেটিকভাবে বন্ধ হয়ে যায়। আবার যখন পানির লেভেল নিচে চলে যায়, ফ্লাশ করার পরে যখন পানির লেভেল নিচে যায়, পানির লিমিট যখন নিচে চলে যায়, তখন মূলত ওই ছিদ্রটা খুলে যায় এবং তখনই পানি চালু হয়ে যায়, অটোমেটিকভাবে পানি রিফিল করতে থাকে। এটাই মূলত বল ককের কাজ। আমরা বল ককের হেড এখানে বসিয়ে ডান দিকে একটু ঘুরিয়েছি, লক হয়ে গেছে। তো এটা মূলত লক করা থাকে এই গ্রুপের সাথে। তো বল কক কিন্তু ছোট বড় করা যায়, কিছু কিছু বল কক আছে ফিক্সড, ছোট বড় করা যায় না। এই বল ককটা ছোট বড় করা যায়। পানির লেভেল যদি বেশি প্রয়োজন হয়, বল কক আরো বড় করে দেওয়া যায়। এটা মূলত পানির লেভেল অনুযায়ী। তবে ওই যে ফ্ল্যাশ বাল্ব দেখছেন মাঝখানে, যে ফ্ল্যাশ বাল্ব দেখছেন, ওই ফ্ল্যাশ বাল্বের নিচে পানি থাকলেই ভালো, এর থেকে বেশি দরকার হয় না। দেখেন আমরা বল ককের হেড বসিয়েছি, এবার বল বসিয়ে দিচ্ছি। এই বলটা মূলত পানির লেভেলের সাথে উপরে আসে। যখন পানির লেভেল পূর্ণ হয়ে যায়, তখন ওই বলটা ভাসতে ভাসতে উপরে আসে এবং লিভারের মাধ্যমে ওই ছিদ্রটা বন্ধ হয়ে যায়। এতে করেই মূলত এয়ার গ্যাপ বন্ধ হয়ে যায় এবং বল কক অটোমেটিকভাবে পানি রিফিল বন্ধ করে দেয়। দেখেন এই যে পানি রিফিল বন্ধ করে দিচ্ছে যখন ওই বলটা উপরে আসে। আমি আঙ্গুল দিয়ে চেষ্টা করছি দেখার কাজ করছে কিনা, সঠিকভাবে কাজ করছে। এবার দেখেন পানি রিফিল হচ্ছে, ওই যে পানি আস্তে আস্তে লোডাউন ট্যাঙ্কি পূর্ণ হচ্ছে। যখন পানির লেভেল পূর্ণ হয়ে যাবে, তখন অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে। দেখেন বন্ধ হয়ে গেছে, ওই যে পানি বন্ধ হয়ে গেছে। এখন যখন ফ্ল্যাশ করব আবার পানি চালু হয়ে যাবে। এটাই মূলত বল ককের কাজ। দেখেন ফ্ল্যাশ করেছি, ওই যে পানি চালু হয়ে গেছে। আবার চেক করছি, দেখেন বন্ধ হচ্ছে।
তো এটাই মূলত বল ককের কাজ। যদি আপনাদের বাসায় এই ধরনের সমস্যা হয়, আপনারা বল কক খুলে পরিষ্কার করে দেবেন, তাহলেই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।